একদিন গ্রামের মসজিদের পাশে বসে হাফিজ সাহেব কিছু তরুণের কথা শুনছিলেন। তারা উচ্ছ্বসিত হয়ে বলছিল, এখন তো মানুষ এমন রোবট বানাচ্ছে যা মানুষের মতো কথা বলে, কাজ করে। এমন গাড়ি বের হয়েছে যেটা চালক ছাড়াই চলবে। আবার মানুষ আকাশে উড়ার জন্য নিজের শরীরের সাথে যন্ত্র লাগিয়ে নিচ্ছে। হাফিজ সাহেব বললেন, বাবারা, জেনে রাখো, আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন যাতে সে উপকারের জিনিস আবিষ্কার করে। কিন্তু যখন মানুষ এই জ্ঞান দিয়ে অহংকারে মেতে ওঠে, আল্লাহর কথা ভুলে যায়, তখন সেই আবিষ্কারই হয় তার ধ্বংসের কারণ। তিনি কুরআনের কথা স্মরণ করিয়ে দিলেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কিছু শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত ৪১। হাফিজ সাহেব আবার বললেন, দেখো, মানুষের তৈরি অস্ত্র এখন এমন হয়েছে যা মুহূর্তে হাজার হাজার মানুষ মেরে ফেলতে পারে। প্রযুক্তি দিয়ে তারা আকাশ থেকে বোমা ফেলছে, সমুদ্রের তল থেকে মিসাইল ছুটছে। আগে যা শুধু কল্পনা ছিল, আজ তা ভয়ঙ্কর বাস্তব। শেষ সময়ে মানুষের জ্ঞান এমন পর্যায়ে পৌঁছাবে যে তারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, নিজেকে প্রভু ভাববে, এমনকি জীবন সৃষ্টি করার চেষ্টা করবে। তখনই পৃথিবীতে আসবে মহা বিপর্যয়, যুদ্ধ, অশান্তি, আর আল্লাহর প্রতিশ্রুত কিয়ামতের ঘটনা ঘটবে। তরুণেরা নীরব হয়ে গেল। তারা বুঝল, আবিষ্কার ভালো যদি তা আল্লাহর হুকুম মেনে হয়, কিন্তু আল্লাহকে ভুলে আবিষ্কার করলে সেটাই হয় ধ্বংসের হাতিয়ার।